মাই গড, কি অবস্থা করছে গাড়িটা, পুরো তো অবস্থা খারাপ করে ফেলছে। গাড়ি ফেরত আসছে after 1 week. So what's your name? Jess. Jess giving to me the key back and all the papers. So thank you so much. Thank you. একটা ভীষণ একটা অ্যাক্সিডেন্ট হলো, আল্লাহর অশেষ রহমত যে এই জায়গাটাতে আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহর অশেষ রহমত যে আমরা ঠিকঠাক আছি, আমার বাচ্চাগুলো ঠিকঠাক আছে। মানে ভালোই একটা বাম্প ধাক্কা এসেছিল, আমার বাচ্চাগুলো ভীষণ রকম ভয় পেয়ে গেছে। শালে সেদিকে কাঁদছে, মা ওকে একটু ইয়ে করো। ওখানে রাব্বি ওরা কথা বলছে যে কিভাবে এটা সর্ট আউট করে যায়, ওরা ইন্স্যুরেন্সের সাথে কথা বলবে। ও মাই গড, কি অবস্থা করছে গাড়িটা, পুরো তো অবস্থা খারাপ করে ফেলছে। A12 নামক এই রাস্তাটাতে, হাইওয়েতে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো। যেটা আসলে হয়েছিল যে এরকম 70 মাইলসের রাস্তাতে সবাই তো গাড়ি চালাচ্ছে, তো হঠাৎ করে 70 মাইলসের গাড়ি দেখে হঠাৎ করে ব্যাক টু ব্যাক একটা থেমে যাচ্ছিল। সো আমি আর রাব্বি গাড়িতে ছিলাম, অফকোর্স আমার বাচ্চারা ছিল। রাব্বি খুব চেষ্টা করে নিজের গাড়ি এবং সামনে যে গাড়িটা ছিল বাঁচানোর চেষ্টা করেছে এবং বাঁচিয়েছিল, কিন্তু আমাদের পিছনে যে গাড়িটা ছিল তারা শেষ রক্ষা করতে পারেনি, এসে ঠাস করে আমাদের গাড়িতে একদম দিল অ্যাক্সিডেন্ট করে। তো আল্লাহর অশেষ রহমত যে আমরা সবাই ঠিকঠাক ছিলাম। আমি একটু গাড়ি থেকে নেমে চারপাশে একটু ছবি তুলছিলাম, কারণ ভিডিও করতে হয় আমাদেরকে যখন এখানে অ্যাক্সিডেন্ট হয়, তো কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে। এবং আমি যেহেতু রাস্তাটার নাম তখন জানতাম না, তাই আশেপাশের সবগুলো ছবি আমি তুলে রাখছিলাম। আর অবশ্যই যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, যারা অ্যাক্সিডেন্ট করছে তাদেরই সব কিছু একটা ফুটেজ আমাদের রেখে দিতে হয়, ইন্স্যুরেন্স কোম্পানিকে দেখাতে হয় বলে। রেয়ার এন্ড কলিশন বা পিছন থেকে গাড়িকে হিট করা, এটা একটা কমন একটা অ্যাক্সিডেন্ট সবখানেই। তো এখানে যদি আপনি গাড়ি থেমেও থাকেন, আপনাদেরকে যদি পিছন থেকে এসে গাড়ি হিট করে, এটা আসলে কখনোই আপনার ফল্ট না। তো যাই হোক, আমরা চেষ্টা করেছি সামনের গাড়ি থেকে নিজের গাড়িকে বাঁচানোর, বাট পিছনে যারা ছিল তারা আসলে আর কন্ট্রোল ধরে রাখতে পারেনি, অ্যাক্সিডেন্টটা হয়ে গেল। তো সব কিছু সর্ট আউট করার পরে আল্লাহর রহমতে আমরা রওনা দিলাম। 24 আওয়ার্স তোমার ইন্স্যুরেন্স কোম্পানিকে রিপোর্ট করতে হয়। সেই ম্যাচ তোমাকে যে হিট করবে, তুমি যাকে হিট করবা, সবাই যার যার ইন্স্যুরেন্স কোম্পানিকে সে রিপোর্ট করবে উইদিন 24 আওয়ার্স। এটা হচ্ছে ফার্স্ট। তারপরে ইন্স্যুরেন্স কোম্পানি নিজেদের মধ্যে দে উইল ডিসকাস অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেন, দেন দে উইল ইনভেস্টিগেট, যে ছবি এভিডেন্স সবটি ইনভেস্টিগেট করে বলবে যে ওকে হুজ ফল্ট। দেন ইন্স্যুরেন্স, যদি আমার ফল্ট হয়, আমার ইন্স্যুরেন্স কোম্পানি থার্ড পার্টি যে আমাকে হিট করছে তার ইন্স্যুরেন্স কোম্পানিকে বলবে যে দে শুড পে। মানে ওই আর কি, হ্যাঁ মানে ওটাই আর কি, যে মানে ইন্স্যুরেন্স কোম্পানি সব কিছু ডিল করে, আমরা এখানে আসলে কিছুই করি না। আমরা যদি এরকম ইনসিডেন্ট হয়, ছবি টবি তুলে ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঠিয়ে দেই, তারাই তার সাথে ডিল করে এটা সর্ট আউট করে ফেলে। এইটা খুব ইজি না ব্যাপারটা। এই জিনিসটা মানে গাড়ি ঠিকঠাক করতে বা এই ব্যাপারটা সর্ট আউট করতেও মিনিমাম 2 থেকে কখনো 3 সপ্তাহ লাগতে পারে, 2 থেকে 3 মাসও লাগতে পারে। So it just depends on the situation. So hopefully আমাদের এই যে ইনসিডেন্টটা হলো, এটা খুব তাড়াতাড়ি সর্ট আউট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইন্স্যুরেন্স কোম্পানিকে জানানোর পর পরের দিন আমাদেরকে এই গাড়িটি দিয়ে গেল অ্যাজ এ রিপ্লেসমেন্ট কার হিসেবে, আর আমাদের গাড়িটি নিয়ে যাবে আজকে রিপেয়ারের জন্য। তো যতদিন পর্যন্ত গাড়িটি না আসবে ততদিন পর্যন্ত এই গাড়িটি আমরা ইউজ করতে পারবো। Is it diesel or petrol? Diesel. Okay. It's all on the paperwork. Okay, okay. সামনে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন, এটাকে রিকভারি ট্রাক বা ভ্যান বলা হয়। এই ট্রাকে করে বা এই ভ্যানে করে আমার
গাড়িটি এখন উঠিয়ে নিয়ে যাবে। তো এখানে মজার ব্যাপার হচ্ছে যে ড্রাইভার তিনি একাই সব কিছু করেন। লাইক উনি এখন আমার গাড়িটি চালিয়ে এনে সামনে রাখবেন, এখানে উঠাবেন, গাড়িটাকে প্যাক করবেন, আই মিন লাইক সব কিছুর সাথে প্রোটেক্ট করে আটকিয়ে দিবেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম এই কারণে যে একজন মানুষই সব কাজই করেন, এক একটা কাজের জন্য এক একটা মানুষ এটা ডিল করে না। একটা ভুল সারা জীবনের জন্য, বলে না যে একটা ছোট ভুল সারা জীবনের কান্না, এমন যেন না হয় আর কি। আমাদের সবারই আসলে খুব সাবধানে এসব কিছু করা উচিত। যদিও ভুলটা আমাদের ছিল না, আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব নিজেদের গাড়ি এবং সামনের গাড়িকে প্রোটেক্ট করার, কিন্তু পিছন থেকে গাড়িটা আসলে আর শেষ রক্ষা করতে পারলো না। রাবি এখন এই রিপ্লেসমেন্ট কারটি একটু আমাদের ড্রাইভওয়েতে উঠিয়ে রাখছে আর একটু চালিয়েও দেখলো যে সব ঠিকঠাক আছে কি না। কারণ এই গাড়িটা আগের গাড়িটার মতো না, যদিও এটা এসইউভি, আগেরটাও এসইউভি ছিল। তো একটু চালিয়ে দেখলো সব ঠিক আছে কিনা। যাকে একটু আগে দেখেছিলেন রাব্বি কথা বলছিল, ওই ভদ্রলোকই সব কাজই একা করছেন। উনি ড্রাইভ করছেন, উনি গাড়ির এই স্লোপটাকে নামালেন, উনি এটাকে এখন চারপাশ দিয়ে এখন এটাকে আটকিয়ে দিবেন যাতে পড়ে না যায় গাড়িটা। তো সব কিছু উনি একা করছিলেন আর কি। গাড়ি ফেরত আসছে আফটার 1 week. So what's the name? Jess. Jazz giving to me the key back and all the papers. So thank you so much. Thank you very much. Thank you. Have a So nice day. yeah, thank Bye, you. guys. Bye. জ্যাজ চলে যাচ্ছিল, আমি তাকে একটু রিকোয়েস্ট করেছিলাম যে আমার গাড়িটা একটু আমার ড্রাইভওয়েতে উঠিয়ে রাখতে। আমার কেন জানি ড্রাইভ করতে ইচ্ছে করছিল না, মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। তো এই জ্যাজ আমাকে হেল্প করলো। Is that okay? Yeah, it's Good perfect. time. It's perfect. Thank you. There we go. Thank you Thanks, so have a much. nice Thank day. you. Bye Bye. bye. Take care. এখন একটা মজার কথা বলি। তারা আমার গাড়িটা যে সময় দেওয়ার কথা ছিল, তো নির্দিষ্ট সময়ের মধ্যে তারা আমার গাড়িটি ফেরত দিতে পারেনি। তো তার জন্য কম্পেনসেট হিসেবে তারা আমাকে 50 পাউন্ডের মতো কম্পেনসেট করেছিল। তো এটা আমার খুব মজা লেগেছিল। তো যাই হোক, গাড়িটা আমার ঠিকঠাক ফেরত আসছে বাসায়, এটাই আমার সবচেয়ে ভালো লাগছে। তো সবাই নিরাপদে থাকবেন, নিরাপদে ড্রাইভ করবেন, কারণ বিপদ আসলে বলে আসে না। তো সবাই সাবধানে থাকবেন। দেখা হবে আবারও। আল্লাহ হাফেজ।